বৈশ্বিক নিন্দার শিকার হলেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। গাজা উপত্যকা জুড়ে নতুন করে ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত ১৭৪ জন। ১৪ মাসের লাগাতার হামলায় নিহতের সংখ্যা ৪৫,২০০ ছাড়িয়ে গেছে, আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। হত্যা আর ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি দুর্ভোগে গাজা উপত্যকার নারী শিশুরা। ইউনিসেফের মতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ৯৬% নারী ও শিশু শীতে তাদের মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে অক্ষম। আর মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে অন্তত ১০ লাখ শিশু, যাদের দিন কাটছে আতঙ্কে। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শিশুসহ ৬ জন নিহত হয়েছে এবং আহত বহু মানুষ। রাশিয়ার রিলস শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খ্রিনস্টেইন। ইউক্রেনের এ হামলার উপযুক্ত জবাব দেওয়ার কথা জানান তিনি। এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। অন্যদিকে দামেস্কে সফররত মার্কিন কূটনীতিকরা শুক্রবার এইচটিএস এর নেতৃত্বে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন। আঞ্চলিক ঘটনাবলী এবং আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।